হাই এভরিওয়ান। তো অনেক দিন পর তোমাদের জন্য একটা লং ব্লগ নিয়ে আসলাম। আমার একটা বিজিয়েস্ট ডে তোমাদের সাথে শেয়ার করছি। তো সকালে স্নান টান করে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো কল্যাণীর উদ্দেশ্যে। সকালে আমি খেয়ে নিচ্ছি রুটি তরকারি, তারপর আবার এসে রাতে খাবো বাড়িতে। তো একটু ভারী খাবারই খেয়ে যাচ্ছি, ভালোভাবে খেয়ে এখন বেরিয়ে পড়েছি। আমার আসলে একটা ওয়ার্কশপ অ্যাটেন্ড করার আছে, কাইন্ড অফ সেমিনারও বলতে পারো। তোমরা যারা মাস্টার্স, এমএড কিংবা পিএইচডি করছো তারা জানো রিসার্চের অনেক কাজ করতে হয়। তো সেই কাজের ব্যাপারেই একটা সেমিনার অ্যাটেন্ড করার ছিল। আমি দেখো কল্যাণী ইউনিভার্সিটির ভেতরে ঢুকে গেছি, আর আমায় যেতে হবে এপিজে আব্দুল কালাম অডিটোরিয়ামে, সেখানেই সেমিনারটা হবে। তো দেখো আমি অডিটোরিয়ামের সামনে পৌঁছে গেছি, আর বাইরে প্রচণ্ড রোদ। সেদিন থেকে মনে হচ্ছিল গরমটা আরও বেশি পড়েছিল। যাই হোক, ভেতরে তো এসি আছে, কিন্তু বাইরে প্রচণ্ড রোদ। তো আমার মতো আরও অনেকেই চলে এসছে, অনেক স্টুডেন্টরা। এটা রিসার্চ পারপাস একটা ওয়ার্কশপ হতে চলেছে, যেখানে আমাদের বড় বড় যারা স্কলাররা রয়েছে তারা এই সম্বন্ধে বোঝাবে। তো আমি একটা সিট নিয়ে বসে পড়েছি, অনেকটা পেছনে বসেছিলাম, পরে যদিও বা সামনে চলে গেছিলাম, থার্ড রোতে চলে গেছিলাম আমি। তো এখানে সমস্ত কিছু অ্যারেঞ্জ করা হচ্ছে। দেখো প্রচুর স্টুডেন্টরা রয়েছে। তো এখনই আমাদের শুরু হয়ে যাবে রিসার্চের ওয়ার্কটা। তো দেখো এখানে আমাদের টপিকগুলো সম্বন্ধে বোঝানো হচ্ছে। বড় বড় সুপারভাইজাররা বিভিন্ন ইউনিভার্সিটি থেকে এসেছেন আমাদের এই টপিকটাকে বোঝাতে, যাতে আমরা শিখতে পারি, বুঝতে পারি। Open research until or unless your research activity কেমন হবে, ডেসক্রিপটিভ সার্ভে টাইপের রিসার্চের টাইটেলগুলো কেমন হবে, বা এক্সপেরিমেন্টাল রিসার্চের টাইটেলগুলো কেমন হবে, এই টাইটেল দেখে কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারি। এখানে একটা তো আমাদের সেমিনারটা শেষ হয়ে গেছে, এখন আমি একটু ফ্রেশ হওয়ার জন্য এসেছি। তো ভাবলাম একটা ভিডিও ক্লিপিংস নিয়ে নিই। আর দেখো বাইরেটা কত সুন্দর লাগছে। তোমরা যারা কল্যাণী ইউনিভার্সিটিতে পড়েছো বা এসেছো বা জানো, তারা আমার মতো, তো তারা জানবে যে কল্যাণী ইউনিভার্সিটির ভেতরে গ্রিনারি, প্রচুর গ্রিনারিতে ভরা। এত ভালো লাগে ইউনিভার্সিটি এরিয়াটা। আর তার সাথে সাথে কল্যাণী শহরটা অবশ্যই আমার প্রচণ্ড প্রিয় একটা শহর। এত পরিষ্কার, এত পরিচ্ছন্ন। তো তারপর বেরিয়ে পড়েছিলাম, এখন টোটোতে করে যাচ্ছিলাম স্টেশনে বাড়ি যাব বলে। ট্রেন ধরার জন্য এখন স্টেশনে চলে যাব। দেখো চারপাশটা কি সুন্দর, কি পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে এখন আমি কল্যাণী স্টেশনে বসে রয়েছি, ট্রেন ঢোকার টাইম হয়ে গেছে। তো আমি চলে এসেছি। দেখো মুখের অবস্থা খুবই খারাপ, ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল, আর কোনো ভিডিও আমি নিতে পারিনি। ধুবুলিয়ায় চলে এসেছি, এখন সোজা যাব বাড়ি, তারপর তোমাদের সাথে কথা বলছি। সো হ্যালো, গুড ইভিনিং টু এভরিওয়ান। তো বাইরে দেখা যাচ্ছে সন্ধে হয়ে আসছে, আর আমি আমার একটু স্কিন কেয়ার করে নিলাম। জাস্ট একটুখানি বরফ মুখে একটুখানি ভালো করে দিয়ে মুখটা ধুয়ে নিলাম, আর তারপর একটুখানি গোলাপ জল মুখে দিয়ে দিলাম। আর মানে মুখের মধ্যে আইস ম্যাসাজটা না খুব ভালো কাজ করে। আমার মুখে এর আগে আরও বেশি পিম্পল ছিল, এখনও অনেকটাই আছে, এখন দাগটাই বেশি আছে। এর আগে আরও বেশি ছিল আমার, কিন্তু এই আইস ম্যাসাজ দেওয়ার জন্যই এত পরিমাণ পিম্পলসটা কমেছে। আর তার সঙ্গে আরেকটা জিনিস করা যায়, সেটা হলো একটা বোলের মধ্যে আইস ওয়াটার নিয়ে সেটার মধ্যে মুখটা কিছুক্ষণ ডিপ করে রেখে আবার তুলে আবার, মানে এই প্রসেসটা 5-6 বার করলে হয়। কিন্তু ওটা আমার করতে একটু প্রবলেম হয়, আমি মাঝে মাঝে করি, আমার ঠান্ডা লেগে যায়, আবার একটু ব্রিথিংয়ের প্রবলেম হয়। তো এই কারণের জন্য আমি ওটা বেশি একটা করি না, কিন্তু এটা করি। এটা কিন্তু আমার বেশ কাজে দিয়েছে, অনেক কাজে দিয়েছে। দেখো বেশি একটা কিন্তু সেরকম নেই, জাস্ট মাঝে মাঝে একটা দুটো পিম্পল ওটা ঠিক আছে, কিন্তু অনেক পরিমাণই দাগটা কমেছে। তো সারাদিন রোদে তেতেপুরে এসে এখন অ্যাটলিস্ট আমি খাচ্ছি সেই সকালে খেয়ে গিয়ে। মাঝখানে শুধু 1 প্যাকেট বিস্কিট আর জল খেয়েছি প্রচুর পরিমাণ। তো আমি বেসিক্যালি লাঞ্চ আর ডিনার একবারে কমপ্লিট করছি, কারণ বাড়ি এসেছি আমি 6:30 নাগাদ। তো খাওয়া কমপ্লিট করতে করতে আমার 7টা বেজে গেছিলো। তো স্বাভাবিক রাতে আর কিছু খাবো না। তো ডিনার আর লাঞ্চ আমি একবারে কমপ্লিট করছি। আমি জানি না এটাকে কি বলে, কাইন্ড অফ টিফিনও বলা যায়, কিন্তু এটা তো ভাত খাচ্ছি, টিফিনে ভাত খায় নাকি আমি বলতে পারবো না। তো খাওয়া দাওয়া করে নিয়েছিলাম একবারে পেট পুরে, তারপর একটু রেস্ট নিচ্ছিলাম। আর বোন সন্ধ্যাবেলায় না বেগুনি নিয়ে এসেছিলো। তো একটু তো লোভ লাগেই বলো। তো তারপর একটা বেগুনি খেয়ে নিয়েছিলাম। তো রাতে তো আর কিছু খাইনি, শুধু এই বেগুনিটাই খেয়েছিলাম, আর বেগুনিটা খুব ক্রাঞ্চি ছিল। তো এভাবেই দিনটা শেষ করলাম। ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও, আর এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো।